আপনাদেরকে এই যে লিংকটি দেখতে পাচ্ছেন policeteltok.com, এখানে আসতে হবে। এখানে আসার পরে আপনি এখান থেকে ক্যাডেট সাব ইন্সপেক্টর পুলিশ আনআর্ম অর্থাৎ নিরস্ত্র যারা, তাদের জন্য আপনাদের এই অ্যাপ্লাইটি এখানে ক্লিক করবেন। এরপর এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এখানে সার্কুলারটি আমি যেটি নিয়ে আলোচনা করছি সেটি এখানে রয়েছে। এরপরে হলো আপনি এখানে অ্যাপ্লিকেশন ফর্ম যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি দেখবেন ক্যাডেট সাব ইন্সপেক্টর এই অপশনে ক্লিক করবেন, তারপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনাকে এই যে ফর্মটি রয়েছে এটি পূরণ করতে হবে। এখানে আপনার ডকুমেন্টস অনুযায়ী অর্থাৎ এসএসসি ডকুমেন্টস অনুযায়ী আপনাকে সঠিকভাবে A to Z পূরণ করতে হবে, কোনো ওয়ার্ড বাই ওয়ার্ড পূরণ করতে হবে, কোনো রকম ভুল করা যাবে না। এখানে সবার প্রথমে আপনার নাম, তারপর ফাদার্স নেম, এরপর মাদার নেম, এরপর আপনার ডেট অফ বার্থটি সঠিকভাবে দিয়ে দিবেন, রিলিজিয়ন, জেন্ডার কি, গ্রুপ কি সেগুলো দিয়ে দিতে হবে। এরপর ক্যাটাগরি কি, আপনার কোটা রয়েছে কিনা, জেনারেল নাকি মুক্তিযোদ্ধা কোটা, এই দুটি কোটাই রয়েছে, যেটি আপনি সেটি দিয়ে দিবেন। এরপরে হলো আপনার হাইট ওয়েট দিতে হবে, এখানে ফুটে রয়েছে, এবং এখানে আপনার কত ইঞ্চি সেটি দিতে হবে। এরপর ওয়েট কত কেজি সেটি দিতে হবে। এরপরে হলো ন্যাশনালিটি কি, সেটি অবশ্যই বাংলাদেশি। এরপর আপনার বার্থ রেজিস্ট্রেশন, ন্যাশনাল আইডি, এগুলোর মধ্যে যে কোনো মিনিমাম একটি দিতে হবে, এবং ন্যাশনাল আইডি থাকলে অবশ্যই সেটি দিবেন, বার্থ রেজিস্ট্রেশন নাম্বার থাকলে অবশ্যই সেটি দিয়ে দিবেন। ইয়েস ক্লিক করার পরে এখানে আপনাকে সেটি দিতে হবে, আর যদি না থাকে নোতে ক্লিক করে ফেলবেন। এরপরে ন্যাশনাল আইডি দিতে হবে, ইয়েস লিখে তারপর সেটি দিবেন, তারপর নোতে ক্লিক করবেন। এরপর হলো মেরিটাল স্ট্যাটাস কি, অবশ্যই সিঙ্গেল, এখানে অন্য কোনো অপশন নেই। এরপর আপনাকে যে কাজটি করতে হবে প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে, কেয়ার অফে আপনার নাম অথবা আপনার বাবার নাম অথবা আপনার এরিয়ার নামটি অর্থাৎ বাড়ির নামটি লিখে দিবেন। এরপর এখানে আপনার গ্রামটি সঠিকভাবে লিখে দিবেন, তারপর ডিস্ট্রিক্ট কি সেটি সিলেক্ট করে দিবেন, তারপর উপজেলা কি সেই ডিস্ট্রিক্টের অধীনে সেটি এখানে সিলেক্ট করে দিবেন। তারপর হলো পোস্ট অফিস কি সেটি সঠিকভাবে লিখে দিবেন এবং পোস্ট কোডটি অবশ্যই সঠিক দিবেন। এবং মনে রাখবেন আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটাকে প্রেজেন্ট অ্যাড্রেসে দিবেন, কেননা এখানে পুলিশ ভেরিফিকেশন একটি ব্যাপার রয়েছে, তাই আপনি একই অ্যাড্রেস দিলে আপনাকে আর দুইবার ভেরিফিকেশন করতে হবে না। কিন্তু যদি ভিন্ন ভিন্ন অ্যাড্রেস দেন তাহলে প্রেজেন্ট এবং পার্মানেন্ট উভয় ক্ষেত্রে আপনার ভেরিফিকেশন হবে, তাই আপনি সেটি করবেন। এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেসে দিয়ে দিবেন, অথবা আপনার যদি একান্ত দেওয়ার প্রয়োজন হয় তাহলে আলাদা আলাদাভাবে সবগুলো অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেসের মতো করে দিয়ে দিতে হবে। এরপর আপনাকে যে কাজটি করতে হবে খুবই ইম্পর্টেন্ট, সেটি হলো মোবাইল নাম্বারটি কোনো রকম ভুল করা যাবে না, এর মাধ্যমে আপনার সাথে যোগাযোগ হবে, তাই আপনার নামে রেজিস্ট্রেশন করা একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন। এরপর সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেওয়ার পরে সেই মোবাইল নাম্বারটি আবার এখানে দিবেন। এরপর হলো আপনার এসএসসি এইচএসসি ইনফরমেশন দিতে হবে। এরপর আপনার এসএসসি দাখিল ও লেভেল নাকি সেগুলো সিলেক্ট করে দিবেন। তারপর সেখান থেকে আপনার বোর্ড নেম কি সেটি, তারপর রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, রেজাল্ট টাইপ কি সেটি অবশ্যই দিয়ে দিবেন, আউট অফ জিপি এর মধ্যে কত পেয়েছেন সেটি, এবং গ্রুপ কি সেটি অবশ্যই দিয়ে দিবেন। এরপরে হলো পাসিং ইয়ার কত সেটি দিবেন। একই রকম ভাবে এসএসসিটাও দিতে হবে। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি সেটি হলো গ্রাজুয়েশন লেভেল। এখানে অবশ্যই আপনার গ্রাজুয়েশন ইঞ্জিনিয়ারিং করে থাকলে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং করে থাকলে সেটি, এমবিবিএস বিডিএস করে থাকলে সেটিও দিতে পারবেন। আর যদি কোনো বিশ্ববিদ্যালয় থেকে কোনো বিষয়ের উপর অনার্স করে থাকেন অনার্স সিলেক্ট করবেন।